আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে কোনো গড়িমসি করলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাতে শাহবাগে শহীদ ও আহত পরিবারের সদস্যদের ব্লকেট কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। সড়কের যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও আহতদের স্থায়ী চিকিৎসা, এই ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যরা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল। এদের অনেকে এখনও নানান ধরনের জটিল রোগে আক্রান্ত, কিন্তু আহতদের চিকিৎসার জন্য সরকার নানা উদ্যোগ নিলেও নানান ধরনের ত্রুটির কথা তুলে ধরেন এই আন্দোলনকারীরা। চোখে এখনো দেখে না, বলতেছে এটা তুইলে ফেলাইতে বলতেছে, এটা যদি বিদেশে নেয় বাইর চোখটা কিছুটা হলে ভালো হবে। আমার একটা ড্রপ দিয়েছেন, শুধু ড্রপ দেও খাওয়ার কোনো কাজ নাই। এমন এক পর্যায়ে গেছে যে আলোটা ফিরাইছিল, এই আলোটা আবার ড্যামেজ হয়ে গেছে। দিন গড়িয়ে সন্ধ্যা, রাতে এই আন্দোলনে শাহবাগে এসে যোগ দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শান্ত করার চেষ্টা করেন আন্দোলনকারীদের। আমার প্রতি আপনার রাগ থাকতে পারে, অনুযোগ থাকতে পারে, আবার দিন শেষে আমরা কিন্তু আবার একসাথে কিন্তু আন্দোলন করি। গতকাল সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে আমাদের পর্যালোচনা দুইটা। আগামীকাল প্রজ্ঞাপন যদি না দেয়, তাহলে আমরা গতকাল যে ধরনের আন্দোলন করেছি, প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষমতা রয়েছে। এদিকে দিনভর এই আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়ে সড়কের যান চলাচল। রাতেই শাহবাগের সকল ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।